এখানে যা ভাষা বলছে আমি বুঝতে পারছি না, আমি যা ভাষা বলছি এনারা বুঝতে পারছে না, হিন্দিও বলছি হিন্দিও বুঝতে পারছে না। গুড মর্নিং, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল, টু আনাদার ভিডিও অফ রন সেন্স। এবার আমি তোমাদেরকে পুরো ডেসক্রাইব করে বলবো মাল্লিকা আর্জুনা তোমরা কিভাবে যাবে। ফার্স্টে যেখানে নামলাম ওখান থেকে অটো নেবে হলো 30 টাকা, 30 টাকা করে চলে আসবে, ঠিক আছে। স্টেশনটার নাম হলো মার্কাপুর রোড। এরপরে অটো যেখানে দাঁড় করিয়ে দেবে হলো বাস স্ট্যান্ড। বাস 4টের সময় ছাড়ে, 100 টাকা নেয়, গভর্নমেন্ট বাস। তোমরা 200 টাকাও যেতে পারবে, 270 টাকাও যেতে পারবে। এটা পুরো মাল্লিকা আর্জুনের সামনে নামিয়ে দেয়। এইবার যেহেতু মাল্লিকা আর্জুন হলো একটা ফরেস্ট এরিয়াতে ভোরবেলা 6টার সময় কিন্তু গেটটা ক্লোজ হয়, আবার ওখান থেকে সন্ধ্যে 7টার সময় গেট বন্ধ হয়ে যায়। এটা হলো একটা টাইগার রিজার্ভের ভেতর দিয়ে যাব। তো আমি তোমাদেরকে সব এক্সপ্লেন করে বললাম। এবার এখন বাজে হলো 1টা নাগাদ, 3 ঘন্টা ওয়েট করতে হবে, তারপর আমাদের জার্নি শুরু হবে গভীর জঙ্গলের ভেতর দিয়ে। দেখা হচ্ছে তোমাদের সাথে। এবার আমি তোমাদেরকে কিছু ইনফরমেশান দিচ্ছি। এখন আমি বসে যেখানে আছি এইটা হলো তোমার বাস স্ট্যান্ড, ঠিক আছে। এইবার তোমরা যদি মাল্লিকা আর্জুনা যাও এখান থেকে 3টে বাস ছাড়ে। একটা তোমার ছাড়ে হলো 4টে নাগাদ সুপার ডিউলাক্স, যেটার প্রাইস হলো 250। তারপরে আসে 4:30 নাগাদ আসে হলো ডিউলাক্স, তার প্রাইস হলো 200 টাকা। তারপরে যে বাসটা আসে 5টা নাগাদ ওটা হলো রেগুলার, যার প্রাইস হলো 100 টাকা। বা তোমরা চুজ করো কোনটাতে যাবে কোনটাতে যাবে না। প্রথম যেটা সুপার যে ডিউলাক্সটা ও কিন্তু 2 ঘন্টার মধ্যে পৌঁছে দেবে, তারপরটা 3 ঘন্টা, তারপরটা 4 ঘন্টা। বাবা যেহেতু আমি ভারত যাত্রা করছি আমি তো ভাই 4 ঘন্টাতেই যাব, গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। ওকে, ফাইনালি পৌঁছে গেলাম হলো শ্রীশৈলম মাল্লিকা আর্জুনাতে। কালকের এত হেকটিক জার্নি ছিল, পুরো একদম জঙ্গলের ভেতর দিয়ে যেতে হয়েছে। 4 ঘন্টা লাগলো বাসটা পৌঁছাতে এখানে। আমি তো ঘুমিয়েই পড়েছি বস, সত্যি বলছি। জঙ্গলের কিছু শ্যুটও দেখাতে পারিনি, হেভি মানে এত ঘুম পেয়েছিল। চলো এবার গিয়ে ফার্স্টে দেখি কোথায় থাকা যায়, তারপরে তোমাদেরকে দর্শন করাচ্ছি। চলো। তোমরা যদি মাল্লিকা আর্জুনা আসো তো থাকবে কোথায়? এখন এই ফ্রেশ ট্রেশ হয়ে গেলাম। এইটা হলো তোমার ডরমেটারি, দেখতেই পাচ্ছ কত এরকম বেড লাগানো আছে। এগুলোর কিন্তু প্রাইস হলো 100 টাকা। আর আমার যে পেছনে দেখছো ওই দিকটার, ওটার প্রাইস হলো 50 টাকা। তো এখন আমি যাচ্ছি দর্শন করতে, একটু এক্সপ্লোরও করব, তোমাদেরকে সব ইনফরমেশান দেবো। ওকে চলো। আমি তোমাদের সাথে একটা ট্রু ইভেন্ট বা সত্যি ঘটনা শেয়ার করছি এই শ্রীশৈলম মাল্লিকা আর্জুনা নিয়ে। যখন ভগবান শিব আর পার্বতী বলে যে তোরা ব্রহ্মাণ্ডের চক্র কেটে আয়, গণেশজি তো মাতার পার্বতীর চক্র কেটেই তাড়াতাড়ি পৌঁছে এসেছিল, কিন্তু কার্তিকজি পুরোটা চক্র করে তারপরে এসেছিল। তো সবাই আমরা তো প্রশংসার করি গণেশজি, কেন কেউ বলেছে মার থেকে বড় কেউ না। তার জন্য আমার মনে হচ্ছে এই ব্রহ্মাণ্ডে মায়ের চক্র কাটা মানে পুরোটা চক্র কাটা। তো কার্তিকজি রুঠে এখানে আসে, এখানে এসে তপস্যা করে। তারপরে কি হয়, মা তো মাই থাকে, তো কার্তিক পুরো নিরাশ হয়ে যায়, নিরাশ হয়ে এখানে চলে আসে, এখানে এসে মেডিটেশন করে বা এখানে থাকতে শুরু করে। তখন মাতা পার্বতী আসে এখানে জঙ্গলে একটা ফুলের রূপ নিয়ে, ঠিক আছে। তোমরা বিশ্বাস করবে না, তারপর থেকেই এর নাম পড়লো মাল্লিকা আর্জুন। মাল্লিকা যে শব্দটা সেটা হলো মা পার্বতীর আরেকটা নাম, আর অর্জুন হলো শিবের আরেকটা নাম। মন্দিরে এমন একটা জায়গা আছে যেখানে এখনও ওখান থেকে ভ্রমরের আওয়াজ আসে, তার জন্য এটা হলো একটা শক্তিপীঠ। 51 শক্তিপীঠের মধ্যে একটা শক্তিপীঠ হলো এটাও, ভ্রমরা মাতা দেবী মন্দির বলে। পাশেই জ্যোতির্লিঙ্গের পাশেও শক্তিপীঠ একটা আছে। এবার চলো গিয়ে দেখা হচ্ছে তোমার সাথে। এবার আমি তোমাদেরকে কিছু ইনফরমেশান দেব এই মাল্লিকা আর্জুনার জ্যোতির্লিঙ্গের ব্যাপারে। মাল্লিকা আর্জুনা এমন একটা জ্যোতির্লিঙ্গ যেটা সব থেকে আলাদা একটা জ্যোতির্লিঙ্গ, যেখানে শিব ঠাকুর নিজের ভক্তদের জন্য আসেনি, এসছিল হলো কার্তিককে মানানোর জন্য। আমার যে তোমার পেছনে দেখছো এটাই হলো তোমার কিন্তু কার্তিক ঠাকুর। এবার মাল্লিকা আর্জুনার মানেটা কি?
মালিকা, মালিকা মানে পার্বতীর আরেকটা নাম, আর অর্জুনা হলো শিবের আরেকটা নাম। এখানে মা পার্বতীকে ব্রহ্মদেবীও বলে জানা হয়। তো এটা হলো এখানকার মেন কারণ। এটা কিন্তু সব থেকে আলাদা জ্যোতির্লিঙ্গ, যেখানে অমাবস্যার সময় শিব ঠাকুর আসে আর পূর্ণিমার সময় মা পার্বতী নিচে আসে। এখানে বলে স্বয়ং পার্বতী আর শিব ঠাকুর নিজের ছেলেদের সাথে বলে এখানে থাকে। আসল কথা কার্তিকের জন্যই এখানে এসেছিল শিব ঠাকুর। এটা তার জন্য সব থেকে ইউনিক একটা জ্যোতির্লিঙ্গ। কিন্তু অনেকজন আসে না, অবশ্যই এসো, এই জ্যোতির্লিঙ্গ ঘুরে যেও। এই যে শ্রীশৈলম মল্লিকার্জুনাতে না পুরো একদম বিজনেস চলছে, সত্যি বলছি। ফোন চার্জের জন্য 30 টাকা নিচ্ছে, ওয়াশরুম যাওয়ার জন্য 10 টাকা নিচ্ছে। এটা তো একটা জ্যোতির্লিঙ্গ, তো গভর্নমেন্ট না কিছু সেট আপই করেনি। ব্যাগ ফোন টোনের জন্য 30 টাকা, একটা ফোন 10 টাকা, ব্যাগ নিলে 20 টাকা। কি হচ্ছে বস, কি হচ্ছে? ল্যান্ড এরিয়াতে নর্মাল যে ফুটিগুলো 10 টাকার 15 টাকা নিচ্ছে। আমি বলছি কেদারনাথে তো এরকম নেয়, বলে কিছু করার নেই। হে ভগবান, এগুলো তোমরা একটু খেয়াল রেখো, এগুলো আসলে বুঝতে পারবে। আমি জানি না আন্ডার গভর্নমেন্ট কি করছে কি করছে না, কারাপ্ট না আমি জানি না, কিন্তু সত্যি এই জায়গাতে এসে প্রচুর লুট চলছে। আমি সোমনাথেও গেছিলাম, সোমনাথে তো পুরো ফ্রি, ব্যাগ রাখার জায়গা, মোবাইল রাখার জায়গা সব ফ্রি। এখানে কিচ্ছু নেই, একদম লুটে খাচ্ছে, আর কিছু না। এখন হলো সন্ধেবেলা 6:30 নাগাদ, আর জাস্ট দেখো কত সুন্দরভাবে সাজিয়েছে। শহরটা মনে একদম আলোতে একদম ফুটে উঠেছে, কত সুন্দর লাগছে। চলো সামনে গিয়ে দেখাচ্ছি তোমাদেরকে। দেখো সামনে, দেখো কত সুন্দর লাগছে, সুন্দরভাবে সাজিয়েছে। সব মানুষরা দেখো এখানে বসে দেখছে ছোটা, কত ছোট ছোট বাচ্চারা কি সুন্দরভাবে নাচছে। মানে আলাদাই মজা চলে আসলো। প্রথমবার এরকম তেলেগুদের বিয়ে দেখলাম, এরকম যেরকম আমরা যাই নাচ গান করতে করতে, ওনারাও সেম মন্দির থেকে আসছে, এরকম নাচতে নাচতে পুরো আসছে, ফাটাফাটি লাগলো বস। গুজরাটিদেরও দেখলাম, তেলেগুদেরও দেখলাম, অসাধারণ, হেভি জায়গা, হেভি জায়গা। এসব একটা আলাদা ভাইব পাবে। তো আজকে আমি ভিডিওটা এখান থেকে শেষ করছি, দেখা হচ্ছে তোমাদের সাথে আরেকটা নতুন ভিডিওতে। টাটা।